উপনিষদের ওটা বলে লাইফ স্টোরি ইজ তিনটা ফেজ, আর এর বাইরে কিছু হতে পারে তোমার লাইফ স্টোরি। তুমি জেগে আছো, তুমি স্বপ্ন দেখছো, এবং ডিপ স্লিপ। তুমি জেগে আছো, তোমার সারা জীবনে লাইফ স্টোরি তিনটার বাইরে কিছু হতে পারে। তুমি জাগ্রত অবস্থা সকাল থেকে শুরু করছো, এবার তুমি এখানে তো অনেক ভাবনা চিন্তা, অনেক সমস্যা নিয়ে তুমি ঘুরতে গেলে স্বপ্ন দেখছো, সেই রিয়েলিটির সাথে ম্যাচ করছে না। তোমাকে এখানে এখানে যে ভাবো তো সেগুলো ভাবাচ্ছে না। সুস্বপ্ন হতে পারে, দুঃস্বপ্ন হতে পারে, নাইট মেয়ার হতে পারে, গুড ড্রিমস হতে পারে। তো এই আরেকটা স্টেপ। আরেকটা যেখানে তুমি রিলেট করে মানে সুষুপ্তি মানে গভীর ডিপ স্লিপ, তুমি স্বপ্নও দেখছো না, তুমি সকালে উঠে বলতে পারছো না। এই তিনটার মধ্যেই তোমার এন্টায়ার এক্সিস্টেন্স। এটা হচ্ছে মান্ডব উপনিষদের ঠাকুর এই জায়গাটা, ঠাকুরের এই জায়গাটার সাথে ঠাকুরের সাপোর্ট আছে এই ভাবনাগুলোর সাথে, কারণ ঠাকুর এই স্বপ্ন ঘুমটার উপরেই করছে। এবং ওরা এটাকে করছে কি, মান্ডব্য ঋষিরা, মান্ডব্য উপনিষদ মোস্ট পাওয়ারফুল অফ উপনিষদস, মানে সর্বান্ত বেদান্ত তার্থ সাহরা সাগর ভূমত, হ্যাঁ, মানে শঙ্করাচার্য তার মানে মান্ডব্য উপনিষদের ভাষ্য শুরুই করছে এই দিয়ে, সর্বান্ত বেদান্ত সাহরা সংগ্রহ, বুঝতে পারছো? সর্ববেদান্তের সার মান্ডব্য 12টা মাত্র শ্লোক, বুঝতে পারছো? ওরা প্রথম মান্ডব্য উপনিষদ একটা টেকনিক, মানে ঋষিরা দেয়ার মানে ব্রিলিয়ান্ট, মানে আমাদের আইনস্টাইন ফ্যান্সগুলো ওরা ঋষিরা ওই পর্যায়ে বেশি, আমি বলবো তারা নামকরণ করা শুরু করে। জাগ্রত অবস্থাটাকে অ স্টার্টিং, ড্রিম অবস্থাটাকে উ, এবং যেটাকে সুষুপ্তি মানে ডিপ স্লিপ, যেটা সুষুপ্তি বলছে না, সুষুপ্তি নিয়ে কন্ট্রোভার্সি আছে, সবসময় কি হতে পারে ম। এখন ব্যাকরণে অ আর উ যোগ করলে ও হয়, যারা বাংলা পড়ায় তোমরা সবাই জানো। আর মটা অ্যাকচুয়ালি ম না, এই ওম শব্দটা এইভাবে এসছে, ইটস ওম, ওম ন। আমার সাহেবটা এসে বলছে আমার সামনে ধ্যান করবো, ওম ম, ব্যাকরণ জানো, চোখে ধ্যান করো, ওম শব্দটা ওম অ্যাকচুয়ালি কি, জাগ্রত, স্বপ্নের অবস্থা, এই তিনটা স্টেটের মধ্যে তুমি নাথিং এলস। এবং ডিপ স্লিপ, যেটা তোমার এখন ডিপ স্লিপে তুমি এক্সিস্ট করো। ডেকার্টের ভাবনা, পাশ্চাত্য দর্শনের তফাৎটা কোথায়? আই থিঙ্ক দেয়ারফর আমি কোজিটর, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, আমি চিন্তা করি এবং আমি আছি। এবার তার মানে যখন আমি চিন্তা করতে পারি না, আমি নই। তো ডেকার্টে যখন ডিপ স্লিপে ছিল তার মানে ও ছিল না। এই ওদের ফ্যালাসিস, ওদের তত্ত্বে আমাদের কিন্তু আমরা তখনও স্বীকার করছি আমরা আছি, কারণ আছি বলেই তো আবার বেঁচে এসেছি, মাঝখানে তো আমি মরে যাইনি, কন্টিনিউটি হয়েছে। আমি ডিপ স্লিপে ছিলাম, আমি স্বপ্নটাকে ন্যারেট করতে পারছি না, আমি দেখিয়ে দেখেছি। ওরা সেটাকে বলো চতুর্থ মন্ড। এবার তুমি কে? এই তিনটার মধ্যে অ্যাকচুয়াল রিলেটিভটা কোথায়? দেখো, স্বপ্নে কি কর্ম হয়? হ্যাঁ, স্বপ্নে কি কর্ম হতে থাকে? স্বপ্নের মধ্যে কর্ম হতে থাকে। এটাই এখানে এই একটা প্রশ্ন জেনে করো না জেনে করো, দিস ইজ ব্রিলিয়ান্ট। এটা ঠাকুর অ্যাড্রেস করছে, ওদের উপনিষদের সাথে এখানে মানে ডিপারচার হচ্ছে। ওদের এই তিনটা স্টেজ ফ্র্যাগমেন্টেড, ভ্যারিকেটেড, এবং ওরা চতুর্থ মানন্দ। তুমি কে? নাম তো প্রজ্ঞান না বহিঃপ্রজ্ঞান। তুমি কি ওই প্রজ্ঞার মধ্যে পড়ো জাগ্রত অবস্থা তুমি, না বহিঃপ্রজ্ঞান, না বাইরের প্রজ্ঞার মধ্যে পড়ো, নাও হয় তো প্রজ্ঞান, নাকি তুমি দুটো সামথিং ইন বিটুইন? তুমি কে অ্যাকচুয়ালি? এটা বুঝতে পারছো? অরণ্যের মধ্যে বসে মান্ডব্য ঋষি ভাবছেন, মানে মান্ডব্য ঋষি কার যিনি লিখেছেন, ভবিষ্যতের নাম মান্ডিক কথোপকথনের অন্তর্গত মাত্র মানে 12টা শ্লোক। এটা হচ্ছে 7 নম্বর শ্লোকের কথা বলছি। নাম তো প্রজ্ঞান না বহিঃপ্রজ্ঞান, না হয় তো প্রজ্ঞান, না প্রজ্ঞানাং ঘানাং, না প্রজ্ঞানাং না ব্রহ্ম। বুঝতে পারছো? তারও বাইরে কি কিছু আমি, তিনটার একটাও না। তাহলে হয়ে না অদৃষ্ট, অচিন্ত, আমি ভাঙছি শব্দগুলো অনেক বড়, অলক্ষণ, অব্যবহার্য, মানে তুমি সব কিছুর বাইরে সামথিং, এমন একটা রিয়েলিটি। প্রপঞ্চমসম, প্রপঞ্চ উপশম, মানে তুমি সাইলেন্স। দুটো ওমের মাঝখানে ওরা যে সাইলেন্সটা, সেটা বলছে এটা ইন অ্যান্ড থ্রু। ওম শব্দটা রিয়েলিটি নয়। এবার আরেকবার উচ্চারণ করছে তো, এই দুটো ওমের মাঝখানে যে সাইলেন্সটা, সেটা প্রপঞ্চ উপশম, প্রপঞ্চ উপশম, শান্তং শিবম অদ্বৈতম, চতুর্থম মন্ডলে। এটাকে ফোর্থ স্টেট বলছে, অ্যাকচুয়ালি ওটা ফোর্থ না। শঙ্কর প্রথম দেখছে গৌরপদের কাণ্ডে, এটা একটা ফোর্থ না, অ্যাকচুয়ালি এটা তিনটার মধ্য দিয়েই সবকটা যায়, ইন অ্যান্ড থ্রু। এমন একটা আছে যেটা স্ক্র্যাচ করছে, ওম শব্দটা কি করছে, সারফেসটাকে স্ক্র্যাচ করছে, স্ক্র্যাচ করে তোমার রিয়েলিটিটাকে বার করার চেষ্টা করছে। ওম, ওই জাগ্রত তিনটা কি কম্বাইন্ড,
এবার ওদের কাছে এটা ফ্র্যাগমেন্টেড। ঠাকুর এখানে একটা ব্রিলিয়ান্ট ইয়ে দিলেন, একটা ঠাকুর মানে ট্রুথটা দেখছে। ঠাকুর বললেন না তিনটাই কানেক্টেড এবং তিনটে মানে ওভারল্যাপ করতে পারে না, তিনটাকে মিশিয়ে ফেলা যায়। ঠাকুরও তিনটা শব্দ দিলেন, রাম নারায়ণ রাম। এখানে অমফঙের ব্যাপার নেই এখানে, বুঝতে পারছো? এই রামটা ওই তোমার জাগ্রত অবস্থাটাকে ধরছে, মিডলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আত্মা জগৎটা যেটা তুমি যাবে বা এরপর ওরা করতে দেখা হবে আমার সাথে, এইটা খুব ভেরি ইম্পর্টেন্ট। এই নারায়ণ শব্দটার জন্য খুব ম্যাসিভ, ঠাকুর এটার পিএইচডি করা মানে ওটার পিএইচডি। অ্যান্ড দ্য থার্ড রাম মানে সেকেন্ড রাম যেটা পরের রাম, দ্যাটস ডিপেন্ড আপন দ্যাট ডিপ স্কিল। সেটার মধ্যে বীজগুলো নিহিত আছে, দ্য ফিউচার ওরিয়েন্টেশন টুইস্ট অ্যান্ড টার্নস অফ ক্রিয়েশন। ওটা ঠাকুরও খুব অকিবহাল লাগে, ঠাকুর খুব বদারও না, বাট ইটস দেয়ার। ফলে রামনারায়ণ শব্দটা মান্ডুক্য উপনিষদ, মান্ডুক্য কারিকা, মান্ডুক্য কারিকাটা গৌরপাদের ইয়ে। মান্ডুক্য উপনিষদ 12টা ছিল, তো মান্ডুক্য কারিকার একটা পার্ট হচ্ছে মান্ডুক্য উপনিষদটাকে নিয়ে তারপর মান্ডুক্য কারিকা 215টা ছিল, ওর ব্যাখ্যা করছে ঠিক আছে। রামনারায়ণ রাম অ্যাকচুয়ালি তোমার এক্সিস্টেন্সটাকে জাগাতে চেয়েছে। তুমি যে ইন অ্যান্ড থ্রু তুমি স্ক্র্যাচ করছো সার্ফেসটা, তোমার চেতনার যে সার্ফেসটা, যার উপরে সিনেমাটা দেখছো তো, সিনেমাটা যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে তো বিচ্ছেদ, যেখানে বোমা সিনেমাতে ওখানটা তো আগুন লড়েছে, তো ইয়েটা তো স্ক্রিনটা তো পড়ছে না, ইটস হ্যাপেনিং ওভার অ্যান্ড অ্যাবাউট দ্য স্ক্রিন। উপরেই হচ্ছে কিন্তু কোথাও ডিটাচমেন্ট আছে। ওই যে অ্যাবসলিউট কনসিয়াসনেসটাকে যখন তুমি ধরতে পারবে, তুমি দ্য পারপাস অফ ক্রিয়েশনটাকে আস্তে আস্তে বুঝতে চেষ্টা করবে। মানে সেকেন্ড রাউন্ডের কথা তো রামনারায়ণ ইজ এ ভেরি পাওয়ারফুল শব্দ, very, very, very powerful শব্দ। It's more powerful than all.